নমস্কার, রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এটি আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন বাটন অপশনে গিয়ে আমাদের মেম্বারশিপও নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। আমার প্রতিবেদন দেখেই বা আমার যে থাম্বনেল সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে বামপন্থী সমর্থক দরদি বন্ধুদের এই খবরটা যার পরনাই আনন্দ দেবে। কারণ বীরভূমে যেখানে সিপিআইএম কয়েক বছর আগেও পার্টি অফিসটা খোলার লোক পেত না, যেখানে কোনো কর্মসূচি পালন করা তো দূরের কথা, দু চারজন বসে যদি বামেদের পক্ষে কথা বলতে হতো তাহলে ঘাড় ঘুরিয়ে দেখে নিতে হতো যে আশেপাশে কেউ আছে কিনা, এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছিলেন বীরভূমের স্বঘোষিত বাঘ অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলের এখন তো ছুচোর অবস্থা, ইঁদুরের অবস্থা। এখন বাঘের গুহার সেখানে নেই, আছে কিছু ইঁদুরের গর্ত। এই গর্তে ঢুকে গেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তার এই তিহার যাত্রার যে একটা পরিসর ছিল এবং যেখানে একটা গ্যাপ ছিল সেখানে যদিও মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছিলেন কাজল শেখ, কিন্তু তার মাঝখানেই সিপিআইএম বা বামেরা তারা তাদের যে সংগঠন মজবুত করেছে, শুধু মজবুত করেনি, লড়াই দেবার মতো এবং চোখে চোখ রেখে কথা বলার মতো শক্তি অর্জন করেছে। পার্টি অফিসগুলোতে বিরাট ভিড় এবং ছাত্র যুবর যে আধিক্য দেখা যাচ্ছে, আমরা সাম্প্রতিক যে রিপোর্ট পেয়েছি সেখানে ছাত্রদের একটা বড় অংশ বীরভূম জুড়ে যারা এসএফআই এর পতাকাটা হাতে তুলে নিয়েছে, আর একই সাথে তরুণদের বড় অংশ ডিওয়াইএফআই এর পতাকাটা হাতে তুলে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছে লাল ঝান্ডার। ভিড় বাড়ছে, কর্মসূচি দেখে বিরোধী তৃণমূল কংগ্রেস একই সাথে বিজেপির রাতের ঘুম উধাও এই সময় দাঁড়িয়ে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে তার ফল পেল সিপিআইএম। উচপুর কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে পর্যদস্ত করলো কার্যত। 5টা আসনে সিপিআইএম এখানে জয়লাভ করলো, যেখানে প্রচন্ড বাধার সৃষ্টি হয়েছিল। চোখ রাঙানি, ধমকানি, বোমাবাজি এ সমস্ত করে ভোটারদের একটা ভীত সন্ত্রস্ত পরিবেশে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ হাসিটা সিপিআইএম এর প্রার্থীরাই হয়েছে। দিলীপ মণ্ডল, নিতাই মণ্ডল এরা পদাধিকারী হয়েছেন। দেখুন, আমি বারবার বলছি যে সমবায় নির্বাচন এমন একটি নির্বাচন, সেখান থেকে প্রতিফলিত হয় সাধারণ যে সারাউন্ডিংসে এই সমবায়টা, সেখানকার মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা কাদের উপরে আছে। আর এটা অনুভব করেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারে বারে তার এই সাম্প্রতিক যে সমস্ত প্রশাসনিক বৈঠক বলুন, দলীয় বৈঠক বলুন, সেখানে সমবায়কে কিন্তু ভীষণ গুরুত্ব দিতে বলেছেন। কারণ তিনি বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গা থেকেই সিপিআইএম এর এই জেতা শুরু হয়ে শেষ হবে সেই 2026-এর বিধানসভা নির্বাচনে। আর এইখানেই সিপিআইএম একের পর এক সমবায় সমিতিতে বাজি মাত করছে। 8টি আসনে লড়াই হয়েছিল, সেখানে 5টি আসনে সিপিআইএম জিতেছে। একটি আসনে হয়তো তৃণমূল কংগ্রেস, আমাদের কাছে সেই তথ্যটা সম্পূর্ণ নেই, নির্দলও কিছু দাঁড়িয়েছিল, বিজেপির কোন রকম এখানে প্রার্থী দিতে পারেনি। তো সেই রকম জায়গায় আমি বলবো বামেদের জন্য এটা 2026-এর নির্বাচনের আগে বড় অক্সিজেন। তাই এটা অবশ্যই আপনারা ভীষণ আনন্দে থাকতে পারেন, কিন্তু বেশি আনন্দ করা ঠিক না। কারণ বুথ স্তরের কমিটিগুলো যত দ্রুততার সাথে সম্ভব তৈরি করে ফেলা উচিত। না হলে যে সমস্ত ভোটাররা, যে সমস্ত অধিবাসীগণ তারা বামেদের পক্ষে ভোট দিতে চান কিন্তু সেই দিন কোনো ঝুট ঝামেলা দেখলে বাড়ি থেকে আর বেরোন না, তাদের নিরাপত্তা যোগানোর জন্য এই বুথ কমিটিগুলো, যেখানে এই দামাল ছেলেদের একটা অংশগ্রহণ থাকবে, নিশ্চয়তা থাকবে সেই সমস্ত ভোটারদের যে একেবারে সুরক্ষিতভাবে ভোট কেন্দ্রে যাবে এবং বাড়িতে ফিরে আসবে। সেটা যদি সম্ভব হয় তাহলে অনেক কিছু কিন্তু খেলা বাকি আছে এবং অনেক কিছু ওলট পালট হতে দেখবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন আগেকার সেই অনুব্রত, প্রবল প্রতাপ, রোয়াব এবং তার সেই মুখের বুলি, আর আজকের অনুব্রত একটু দেখুন, তাহলেই বুঝে যাবেন পার্থক্যটা কি। আমি একটু সেই পুরনো ভিডিওটা দেখালে আপনাদের আরেকটু বেশ উপভোগ করবেন এবং কোন জায়গা থেকে
কোন জায়গায় এসে আজকে তার অবস্থান সেটা স্পষ্ট হবে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক @রণজিতে। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই জিতে তো আমি গেছি, মার্জিন কত হবে এইটা নিয়ে তো লড়াই। अरे भैया आप किधर पीछे हो जाना भाई हटो यार। কি চাইছেন, মার্জিন কিরকম চাইছেন? আমার তো মনে হচ্ছে 7-8 হলে ভালো হয়। 7-8 হলে ভালো হয়। হ্যাঁ, আর বীরভূমটা? বীরভূমটা মোটামুটি 6-7। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ভোটারদের কি কি থাকবে বুথে? অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ওদের জন্য নকুলদানা থাকবে। কর্মীরা কিভাবে ভোট করবে সেটা আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে। নতুন একটা কর্মী, আপনারা বুথের কর্মীরাই আপনারা দলটাকে বাঁচিয়ে রেখেছেন। আমিও সেই আপনাদের মতন কোনো একটা ছোট্ট কর্মী। আমি নেতা নই, আমার নেত্রী মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জিকে আপনারা ফলো করুন, কোনো হানাহানি করবেন না। ওখানে কি জন্য গেছিলিস? আঙুল করে কেটে ফেলে দেবো, আমার চেয়ে বোধ কেউ নাই। মোহাম্মদ বাজারও কোনো জায়গায় যাবে না, বলে রইল। কোনো ঝগড়াঝাটি করবেন না, সবাইকে নিয়ে চলুন, পাশে ডেকে নিন, কাছে টেনে নিন, তাতে ভালো হবে। দলটা আরো বৃদ্ধি পাবে, আরো উন্নয়ন হবে। কোনো ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য করতে হবে না। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইস্যুর থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। पाप अरे भैया आप किधर पीछे हो जाना भाई हटो यार। এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন ফোরসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। কোনো ঝগড়াঝাটি নয়। কার জন্য ঝগড়া করবেন? আমার জন্য করতে হবে না।